Create new artboard with 500 pixel into 500 pixel, resolution 100, color mode RGB. ফাইলে ক্লিক করব, দেন নিউ, ওয়াইড আমরা সিলেক্ট করব 500 পিক্সেল, হাইট সিলেক্ট করব 500 পিক্সেল। আমাদের রেজুলেশন দিয়েছে 100, কালার মোড আমরা RGB করব, দেন ক্রিয়েট। কপি দ্য retouch image into the new document। ইতিপূর্বে আমরা যে ডকুমেন্টের কাজটা কমপ্লিট করলাম, ওই ডকুমেন্টে যে ইমেজটা রয়েছে সেটাকে আমরা নতুন ডকুমেন্টে নিয়ে আসব। আবার আমরা ফাইলে গিয়ে ওপেন করব। আমাদের যে PNG ফরম্যাটের ফাইলটা আছে সেই ফরম্যাটের উপর ক্লিক করে আমরা ওপেন করব। পিকচারটাকে সিলেক্ট করে আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে চলে আসব। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে নির্দিষ্ট রেশিওতে ছোট এবং বড় করে নেব। Separate the image from background using pen tools. Save the path by name. আমাদের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড আলাদা করতে হবে পেন টুলসের সাহায্যে, পাথ নেম অ্যাড করতে হবে। ওকে, টুলবক্স থেকে আমরা পেন টুল সিলেক্ট করে নেব, দেন পিকচারের নির্দিষ্ট অংশে ক্লিক করব, একেবারে নিচের দিকে হালকা পরিমাণে জুম করে নেব আমাদের কাজ করতে সুবিধার জন্য, দেন আমরা সুন্দরভাবে পাথ করব। সিলেকশন ক্রিয়েট হয়ে গেলে আমরা রাইট বাটন প্রেস করব, দেন মেক সিলেকশন। এখানে আমরা রিডিউস অন পরিমাণে অ্যাড করব, দেন ওকে। সিলেকশনটা আমাদের পিকচারকে সিলেক্ট করে আছে, তার জন্য আমরা ইনভার্স করব, পরবর্তীতে ডিলিট প্রেস করব। সিলেকশন আমাদের রয়েছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করব। Create a 30 pixel frame inside the artboard. Apply build and emboss style on it. আর্টবোর্ডের ভেতর সাইডে 30 পিক্সেলের একটা ফ্রেম তৈরি করতে হবে। অ্যাপ্লাই বিল্ড অ্যান্ড এমবোস স্টাইল অন ইট, একটা স্টাইল অ্যাড করতে হবে। টুলবক্স থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করব। পিকচারের সম্পূর্ণ অংশ আমরা সিলেক্ট করব। ওকে, লেয়ার প্যানেলে গিয়ে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। নিচের দিকে যদি আমরা এই প্লাস অপশনে ক্লিক করি তাহলে একটা নতুন লেয়ার তৈরি হবে। যে লেয়ারের ভিতরে কিছু থাকবে না, এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। এখন মাউসের রাইট বাটন প্রেস করব, নিচের দিকে একটু নামলে আমরা দেখতে পাবো স্টক। স্টকে আমরা ক্লিক করব, দেন এখানে আমাদের বলেছে 30 পিক্সেল, 30 পিক্সেল। নিচে আছে আমাদের কালার, সেখান থেকে আমি একটা কালার চুজ করে নিচ্ছি, দেন ওকে। আমাদের লোকেশন রাখতে বলেছে ইনসাইড, ক্লিক করে দেব, ওকে। সিলেকশন আমাদের রয়েছে, ডিসিলেক্ট করে নেব কন্ট্রোল ডি প্রেস করে। পিকচারটাকে আমরা একটু ছোট করে নেব, পিকচারের লেয়ারের উপরে ক্লিক করব, দেন কন্ট্রোল ডি প্রেস করব। প্রেস করার পর সিম্পল ভাবে হালকা করে ড্র্যাগ করে পিকচারটাকে আমরা ছোট করে নেব। স্টকের যে লেয়ারটি আমরা তৈরি করেছি এটার উপরে রাইট বাটন প্রেস করব মাউসের,
ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। আমাদের একটা পপআপ মেনু চালু হবে, এটাকে হালকা সাইডে রেখে আমরা এখানে অ্যাড করব বিল অ্যান্ড অ্যাম্বুশ, যেটা আমাদের অ্যাড করতে বলেছে। এখানে আমাদের বেশ কিছু স্টাইল আছে, এখান থেকে শুধুমাত্র আমরা ডিপটাকে হালকা একটু ইনক্রিজ করব এবং সাইজটা হালকা বাড়িয়ে দেব যেন দেখতে সুন্দর লাগে হালকা। দেন ওকে প্রেস করব। Create a 4-color gradient background with 45 degree angle. সো আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য লেয়ারের নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। উপরের দিকে আমরা দেখতে পাবো গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্টের উপর ক্লিক করব। গ্রেডিয়েন্ট লেখা আছে, এই অ্যারো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমাদের এখানে বেশ কিছু কালার শো করবে। এখান থেকে আমরা একটা কালার চুজ করে নেব। সো এখানে আমাদেরকে 4 কালার তৈরি করতে বলেছে, এই কারণে আমি এই কালারের উপরে, গ্রেডিয়েন্ট কালারের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে একটা পপআপ মেনু চালু হবে। নিচের দিকে আমরা যদি দেখি তাহলে কালার দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করলে আমাদের কালারের প্যানেলটা চালু হয়ে যাবে। পরবর্তীতে আমরা নির্দিষ্ট কালার চুজ করে ওকে করব। আরো বেশ কিছু ড্রপ অ্যাড করতে চাইলে সিম্পল ভাবে আমরা মাউস পয়েন্ট ক্লিক করব, সেম কালার আমাদের ড্রপার আসবে, কালারে ক্লিক করব, এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব। আবারও সেম। ওকে, 4টা কালার তৈরি করা হয়ে গেলে আমরা ওকে প্রেস করব। আমাদের অ্যাঙ্গেল বলেছে -45 ডিগ্রি, অ্যাঙ্গেলে ক্লিক করব, দেন -45 ডিগ্রি লিখে দেব। ওকে, আমাদের লেয়ারটা সব লেয়ারের উপরে আছে, যার কারণে লেয়ারটাকে ড্র্যাগ করে আমাদের পিকচার লেয়ারের নিচ পর্যন্ত আমরা নিয়ে আসবো, অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করতে পারি। রাইট রোটেট with font Arial, style bold and italic, font size 18। টুলবক্স থেকে আমরা টাইপ টুলসটি সিলেক্ট করব। অপশন বারের দিকে আমরা দেখব আমাদের ফন্ট নেম কি আছে, এখানে আমরা ক্লিক করব, দেন এখানে আমরা লিখব এরিয়াল, ARIAL। এখানে আমাদের বোল্ডের অপশন আছে, এরিয়াল বোল্ড ক্লিক করে দিলে আমাদের একবারই এরিয়াল বোল্ড হয়ে যাবে। আমরা কমিয়ে দিব 18 পিটি। ওকে, এখন আমরা শুধুমাত্র ক্লিক করব, একটা লিখবো আমরা পোর্ট্রেট। লেখাটাকে আমরা নিচের দিকে নির্দিষ্ট একটা জায়গাতে রাখবো। ইফেক্ট 2px স্টপ, 2 পিক্সেল স্টপ দিতে বলেছে, ড্রপ শ্যাডো দিতে বলেছে, অ্যাঙ্গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেল, ডিস্টেন্স 10 পিক্সেল, সাইজ 10 পিক্সেল, স্প্রিড 5 পিক্সেল। টেক্সট লেয়ারের উপরে রাইট বাটন প্রেস করব, ব্লেন্ডিং অপশনে ক্লিক করব, নিচের দিকে স্টক লেখা আছে, স্টকের উপরে ক্লিক করব, সাইজ আমাদের 2 পিক্সেল বলা হয়েছে, 2 করব। এখানে আমাদের পজিশনটা আউটসাইড করব, পজিশন আউটসাইড। কালার সিলেক্ট করব আমরা হোয়াইট। নিচের দিকে যদি আমরা একটু ফলো করি তাহলে এখানে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, আমাদের ড্রপ শ্যাডো ইউজ করতে বলেছে। সো ড্রপ শ্যাডো লেখার উপরে আবারও ক্লিক করব। এখানে আমরা ডিস্টেন্স ড্রপ শ্যাডোতে ক্লিক করব, অ্যাঙ্গেল আমাদেরকে বলেছে 120 ডিগ্রি, ডিস্টেন্স বলেছে 10 পিক্সেল, স্পিড বলেছে 10 পিক্সেল, সাইজ বলেছে 5 পিক্সেল। সো সবগুলো আমরা নির্দিষ্ট পরিমাণে দিয়ে দিব। পরবর্তীতে ওকে প্রেস করব। সেভ দ্য ফাইল,
in PSD and export JPG format with portrait your name. ওকে, ফাইলটি এখন আমাদের সেভ করতে হবে আবারও PSD ফরম্যাটে এবং JPG ফরম্যাটে। পিএসডি ফাইল সেভ হয়ে গেলে আমরা আবারও জেপিজি ফাইল তৈরি করব। ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। ফাইল ফরম্যাটের জায়গায় আমরা শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ করে জেপিজি করব। পরবর্তীতে এক্সপোর্ট। এখানে আমাদের ফাইল ফরম্যাটটা চেক করে নেব জেপিজি আছে কিনা, দেন সেভ। ফাইনালি আমরা আমাদের জব কমপ্লিট করেছি। তাহলে চলুন আমরা আমাদের জবগুলো একটু দেখি। এখানে আমাদের মোট 4টা ফাইল তৈরি হয়েছে, 2টা পিএসডি, একটা পিএনজি এবং একটা জেপিজি। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।